এই হচ্ছে এজিটি লাইভ 24/7। ये है एजीटी लाइव 24/7। This is AGT Live 24/7। খুব সেটা হচ্ছে আপনারা জানেন যে নতুন করে বৈদ্যুতিক চার্জ পরিমাপের জন্য স্মার্ট মিটার বসানোর কাজ চলছে। তো আমরা লক্ষ্য করছি এই স্মার্ট মিটার বসানোকে কেন্দ্র করে এর আগে যেখানে বসা হয়েছিল গত 1-1.5 মাস ধরে এই প্রক্রিয়া চলছে গোটা রাজ্য জুড়ে, সেখানে যে বিল ধরিয়ে দেওয়া হচ্ছে 1 মাস আগে যে বিলটা অন্য মিটারের যে বিল উঠত তার থেকে কয়েক গুণ না, কী বলবো 50-60 গুণ। যাদের বিল আগে উঠতো 1000 টাকা এখন উঠছে 50,000 টাকা, যার উঠতো কী বলবো 500 টাকা তার উঠছে 20,000 টাকা 25,000 টাকা। এই যে অস্বাভাবিক হারে বৈদ্যুতিক চার্জ স্মার্ট মিটারের মাধ্যমে উঠে আসছে, এটা তো কী ধরনের ব্যবস্থা হলো? সরকার বোঝাবার চেষ্টা করছে আমাদেরকে যে স্মার্ট মিটারের মাধ্যমে আমরা সত্যিকারের যারা গ্রাহক তাদের যাতে কোনো ক্ষতি না হয়, বৈদ্যুতিক বিদ্যুৎ চুরি আমরা বন্ধ করব এবং সত্যিকারের যারা গ্রাহক তাদেরকে আমরা সুবিধা পাইয়ে দেব। তো এইটা করতে গিয়ে যে জিনিসটা এখন বেরিয়ে আসলো, আমরা তো দেখলাম চক্ষু চরক গাছ হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। খোয়াইতে গত 3-4 দিন আগের যেটা খবর, তাদের মানে এটা এখন ভিমরি খেয়ে পড়ার মতো অবস্থা হয়েছে। কারণ এর আগে এরা যে হারে রেট মানে বিদ্যুতিক বিল তারা দিতে হতো তার চেয়ে এই যে বললাম 50-60 গুণ হয়ে গেছে। তো এইটা তো আমরা কোনো মতে মানতে পারি না। গভর্নমেন্ট আমাদেরকে বিভ্রান্ত করার জন্য, পাবলিককে বিভ্রান্ত করার জন্যে মন্ত্রীদের বাড়িতে, আমলাদের বাড়িতে এই ধরনের মিটার বসিয়ে আমাদেরকে বোঝানো হচ্ছে যে চিন্তার কারণে আমরাও তো মিটার বসিয়েছি। কিন্তু মন্ত্রীদের যদি 50-1 লাখ টাকা মাসে বিল হয় তাদের তো আর নিজের পকেট থেকে দিতে হবে না, এটা গভর্নমেন্টের ইয়ের থেকে ক্যাশের থেকে যাবে। সেইটা আমাদের কাছে দৃষ্টান্ত হতে পারে না। আমরা দেখব পাবলিকের ইন্টারেস্ট। বর্তমান যুগে বিদ্যুৎ একটা অপরিহার্য জিনিস, চাল, নুন, ডাল, তেলের মতোই, কী বলবো ওষুধপত্রের মতোই বিদ্যুৎ একটা অপরিহার্য জিনিস। সেই সঙ্গে পানীয় জল, আমরা লক্ষ্য করছি পানীয় জলের করও বৃদ্ধি পাচ্ছে। এই যে বিশুদ্ধ পানীয় জল স্বাধীনতার এত বছর পর ব্যবস্থা করা হচ্ছে না। গ্রাম পাহাড় বাদই দিলাম, এই শহরের বুকে, আগরতলার বুকে, আমরা যারা আগরতলার বাসিন্দা আমরা জানি বিশুদ্ধ পানীয় জল, অটল জল ধারা নামে যে মিশনটা চালু হয়েছিল এখন থেকে 5-6 বছর আগে কটা বাড়িতে বিশুদ্ধ জল। আমি যেখানটায় থাকছি এই যে পাশে এই শিবনগর তলিতে গত 3 বছর ধরে 1 ফোঁটা জল নেই, টিউবওয়েলের জল আমাদেরকে ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে কী করা হচ্ছে, মানে জলকর বৃদ্ধি পাচ্ছে কিছুদিন বাদে, বিদ্যুতের চার্জ বৃদ্ধি পাচ্ছে কিছুদিন বাদে। এইভাবে এই যে নাগরিক পরিষেবা না দিয়ে তারা মানে মানুষের উপর বিভিন্ন ধরনের চার্জ চাপিয়ে দিয়ে, কর চাপিয়ে দিয়ে মানুষকে শোষণ করার একটা ব্যবস্থা করছে। অন্যদিকে মানুষের হাতে কাজ নেই, রোজগার নেই, চাকরি নেই, কর্মসংস্থান নেই, জিনিসের দাম বাড়ছে হু হু করে গোটা দেশে। এই গত 2 মাসে সর্ষের তেলের দাম বেড়েছে লিটারে 15 থেকে 20 টাকা থেকে 30 টাকা বেড়েছে। সব কটা জিনিসের দাম এভাবে বেড়ে চলেছে, মানুষ বাঁচবে কী করে? এই যে অবস্থাটা, এর পেছনে মূল কারণ বেসরকারীকরণ। আজকে গোটা দেশের সমস্ত প্রোডাক্টিভ সেক্টরগুলি, উৎপাদন ক্ষেত্রগুলি ক্রমান্বয়ে আজকে পুঁজিপতিদের হাতে, কর্পোরেটদের হাতে তুলে দেওয়া হচ্ছে। এইটার পরিণাম ফল আজকে আমরা ভোগ করছি। কাজেই এই জায়গায় দাঁড়িয়ে বিজেপি ক্ষমতা আসার আগে বলেছিল ঘরে ঘরে মিস করে চাকরি দেবে, বছরে 50,000 চাকরি দেবে, দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করবে, ইত্যাদি ইত্যাদি। কোনো প্রতিশ্রুতি পালন তো দূরে থাক, আজকে আমাদের জীবন বাঁচানো দুর্বিষহ হয়ে উঠেছে। এই জায়গায় দাঁড়িয়ে আজকে এই যে নতুন করে স্মার্ট মিটার বসানো চলছে, জলকর বৃদ্ধি চলছে, এর মাধ্যমে পাবলিকের পকেট কাটার ব্যবস্থা করা হচ্ছে। আমরা তার বিরুদ্ধে আজকে বিক্ষোভের আয়োজন আমরা করেছি। গোটা রাজ্যে আমাদের আন্দোলন শুরু হয়েছে। আমরা এই রাজ্যের জনগণকে আহ্বান করছি, এই ধরনের অন্যায় অযৌক্তিক সিদ্ধান্তের বিরুদ্ধে আমাদের সবাইকে গর্জে উঠতে হবে সম্মিলিতভাবে, দলমত নির্বিশেষে। আজকে এইটাকে যারা বিরোধী দলের মানুষ, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি না, শাসক দলের মানুষ সমানভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কাজেই এই ধরনের অন্যায়ের ব্যবস্থার বিরুদ্ধে আমাদের
গর্জে উঠতে হবে, সরকারকে চাপ সৃষ্টি করতে হবে, বাধ্য করতে হবে এই ধরনের আদেশ প্রত্যাহার করার জন্যে এই আবেদন আজকে রাখছি এই রাজ্যবাসী। মানে বিজেপির যে সভাপতি আছে শুভেন্দু অধিকারী বলছে যেখানে 20% কমিশন দেওয়া হচ্ছে মানে সরকারকে, তার জন্য তারা এই স্মার্ট মিটার লাগাচ্ছে। তাহলে এই রাজ্য কি কমিশন নিয়েছে নাকি বর্তমান সরকার? এবং সেই রাজ্যে পশ্চিমবঙ্গে বিজেপি বিরোধিতা করছে স্মার্ট মিটারের, আবার এই রাজ্যে চালু করছে কেন? তাহলে দ্বিচারিতা কেন ওদের? এই দ্বিচারিতা বন্ধ করতে হবে। জনগণের যে গ্রাহকদের যে হয়রানি করা হচ্ছে, আজকে দেখা যাচ্ছে এক জায়গায় 172 টাকা 72 ইউনিট আসছে 5,000 টাকা দিয়ে। এইভাবে কেন জনগণকে ঠকানো হচ্ছে? তাই আমরা অবিলম্বে স্মার্ট মিটার লাগানো বন্ধ করতে হবে, গভর্নমেন্টের কাছে আমরা দাবি করছি। কারণ পশ্চিমবঙ্গে এক কথা বলছে আর এই রাজ্যে আর কথা বলবে, এটা চলবে না। তাদের এই দ্বিচারিতা বন্ধ করতে হবে। অযৌক্তিকভাবে বৈদ্যুতিক চার্জ বৃদ্ধি করা চলবে না, করতে হবে। জল কর বৃদ্ধি করা চলবে না, জল কর বৃদ্ধি করা চলবে না, নতুন করে জল কর বৃদ্ধি করা চলবে না। স্মার্ট মিটার বন্ধ করতে হবে, অবিলম্বে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে হবে। স্মার্ট মিটারের মাধ্যমে জনগণের কখনো চলবে না। বিক্ষোভ মিছিলে দলে দলে যোগ দিন।